রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েই বলতেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার বলতেন। আমরাও বলবো ইনশাআল্লাহ। সালাম ফিরিয়ে কি বলবেন বলেন? আস্তাগফিরুল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আচ্ছা, নামাজের মতো দামি ইবাদতটা করে আমি ইস্তেগফার পড়তে হবে কেন? তিনি বলতেন এজন্য পড়তে হয় যেন আমি রবকে বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা, আমি যে নামাজ পড়েছি এটা আপনার শানমতো হয় নাই, এজন্য আমার এই কমিটাকে আপনি মাফ করে দেন। যেমন বড়দেরকে কিছু হাদিয়া দিয়ে কি বলতে হয়, হযরত অল্পই দিয়েছি, সামান্য যৎসামান্য হাদিয়া দিয়েছি, বড়ায়ে করম এটা গ্রহণ করে আমাকে ধন্য করবেন আর আমাকে মাফ করবেন, বলে কি বলে না? তা আমিও নামাজ পড়ে যেন বলি আল্লাহ, আমি আপনার শান মতো পড়তে পারিনি, এজন্য আমাকে মাফ করে দিবেন। না হয় নামাজের পরে ইস্তেগফার হবে কেন? তাহলে নামাজের পরে ইস্তেগফার কেন পড়তে হয়? যদি শুধু এই 3 বার, 5 নামাজে 15 বার হয়ে যাবে, একদিন যদি জীবনের এই 3 বার কবুল হয়ে যায়, কসম খেয়ে বলা যাবে ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম তোমার জীবনে দুনিয়াতে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাকে সাজিয়ে দিব। ইস্তিগফারের পুরস্কার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। তোমরা যদি ইস্তিগফার করো, সুস্থতার জীবন তোমাদেরকে উপহার দিব, দারিদ্রতা মুক্ত জীবন উপহার দিব, মুসিবত মুক্ত জীবন উপহার দিব, তোমাদের স্বাধীনতাকে অখণ্ড রাখবো। সুবহানাল্লাহ বলেন। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, পৃথিবীর যে কোনো ভালো কিছু দিয়ে তর্জমা করবেন, এই আয়াত বলবে হ্যাঁ তোমার তর্জমা যথার্থ হয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে নামাজ পড়ে কি পড়বো? দিল থেকে শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে ভাববো রব্বে করিম বলেছেন আমি যদি ইস্তেগফার করি আমার যখন যা লাগে সব দিয়ে দিবে। এজন্য আমি নামাজের পরেও ইস্তেগফার করছি। নামাজের মতো দামি কাজের পরে আমি ইস্তেগফার করছি, মানে আমি আমার যা লাগে সব চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো, তোমাদেরকে সুন্দর সুন্দর আসবাব দিয়ে জীবনটাকে ধন্য করে দিব। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট এক সময় পর্যন্ত। এই শব্দটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা দিয়ে বোঝা যায় ইস্তেগফারের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের পুরস্কার যদি হইতো তাহলে ইলা আজালিন মুসাম্মা বলতেন না। তাহলে ইস্তেগফার করব তো? আমি বলি ইস্তেগফার করব যত রহমত নামবে তত, ইস্তেগফার করব যত ভূমিকম্প হবে না তত। সুবহানাল্লাহ। কি গুনাহ করবে যত ভূমিকম্প হবে তত, ইস্তেগফার করবে যত আযাব ও গজব থেকে বাঁচবে তত। বুঝতে পারছি? আল্লাহ তাআলা বলেন, আমি রব সিদ্ধান্ত দিয়েছি ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার করবা আমি তোমাদেরকে আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে আযাব দিব এটা হবে না। বলেন কি বলছি বলেন, এটা হবে না। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নবীজি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উপদেশ দিয়েছেন, হে আমার জাতি, তোমরা ইস্তেগফার করো, তোমরা যদি ইস্তেগফার বাড়াও আল্লাহ তাআলা বৃষ্টিতে ভরে দিবে।
আল্লাহ তাআলা ক্ষেত খামারগুলোতে ফলে ফলে ভরে দিবে। আল্লাহ তাআলা যখন যা লাগে তখন তা দিয়ে দিবে। সন্তান দিয়ে সাহায্য করবে, বিবি বাচ্চা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি এগুলো কি কিচ্ছা কাহিনী না? পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়বো তো? নিয়ত করেন আজ থেকে 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুটো ভিন্ন ভিন্ন তরজমা। আস্তাগফিরুল্লাহ মানে হলো অতীতে যা করেছি সেগুলো থেকে মাপ চাই। ওয়া আতুবু ইলাইহি মানে সামনে করব না বলে ওয়াদা করছি। মনে থাকবে? তাহলে আস্তাগফিরুল্লাহ অর্থ কি? অতীতে যত গুনাহ করেছি সেগুলো থেকে আপনার কাছে কি চাই? মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি অর্থ কি? সামনে আর করব না বলে কি করছি? ওয়াদা করছি। তাহলে এই দুটো শব্দের দাম কত? 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়ে একবার আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি প্রিয়। বলে এটা কি কথা? হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, তাকে কেউ জিজ্ঞেস করলো, হযরত আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয় না সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি জবাবে বলেন, কারোর যদি জামাতে ময়লা হয় আতর বেশি প্রয়োজন নাকি সাবান বেশি প্রয়োজন? এবার তিনি বলেন আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর, এটা হলো ইত। এবার আরেকটা মজার কথা শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পূর্ণাঙ্গ কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবরও হয়। এরপরে বলে সারা দুনিয়ার যত বৃষ্টির ফোঁটা ছিল, বৃষ্টির ফোঁটার সমসংখ্যক গুনাহ যদি হয় মাফ। 3 নাম্বার, সারা পৃথিবীতে যত ধূলিকণা আছে, যত ধূলিকণা বরাবর গুনাহ যদি হয় মাফ। পড়বো 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বো তো? কতগুলো গুনাহ মাফ করে দিবে? গাছের পাতা বরাবর। 2 নাম্বার, বৃষ্টির ফোঁটা সমসংখ্যক। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর। সুবহানাল্লাহ। আহ কি দিলেন রহমতে দো আলম, লেকিন শিখলাম না। যারা শিখছি তারাও বিশ্বাসের দুনিয়া ভালোবাসা দিয়ে ভরে না, তারাও বিশ্বাসের দুনিয়া আবাদ করে পড়ে না। বাস্তব। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার।
5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, এখন বাজে 5:59। 5টা কত? এখন আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 10 বার 10 বার 10 বার, এক নিঃশ্বাসে একবার বলেন। এক নিঃশ্বাসে কয়টা বাজে? 5টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 59 শুরু করছি, এখন কয় মিনিট? কোথায় 2 মিনিট? শুধু 59 থেকে 60, 1 মিনিট। আর মাত্র শুরু হয়েছে, বরাবর 1 মিনিট। বেশি থেকে বেশি 1 মিনিট 15 সেকেন্ড। বলেন আজ থেকে পড়বেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। পড়বো তো মৌলানা ইমরান। এবার আপনি একটু ক্যালকুলেটর লন, এখানে প্রত্যেকটা মানুষ গণেন, গনে দেখেন কতজন হয়েছে। এরপরে 10 বার করে পূরণ দেন, এবার দেখেন কতবার হয়েছে। 100 বার পূরণ দেন, এবার দেখেন কতবার হয়েছে। এই এতবারের পুরস্কারটা আমি পেয়ে যাব। হইতে পারে আমার গোটা জীবন মিলাইলে এতবার হবে না, কিন্তু সময় লাগছে 1 মিনিট। সময় লাগছে কত? আমি আর বাকি জীবন মিলাইলে এতবার পড়ার সুযোগ হবে। লাভে লোহার পূজা ভয়। এই 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। আল্লাহর কসম জিবরিল জানে না। রাসূল শুধু এক শব্দ বলেছেন, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবা। 1 মিনিট, উম্মতের 1 মিনিটের দাম, জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। এজন্য কে আসলো কে আসলো না এটা দেখার টাইম মুশতাকুন নবী নাই। আলহামদুলিল্লাহ বলেন। যদি শুধু একজন থাকতেন, আমি যে ওয়াজ করতাম, 10,000 থাকলে একই ওয়াজ করতাম। আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনকে বানাবার জন্য বসছি, আপনাদের জন্য বসিনি যে আমারটা বনে যায়, আমার আখিরাত হয়ে যায়। বুঝে আসছে? ফাঁকে আপনাদেরটাও হয়ে গেল। আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়েন সবাই ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো তো পড়বেন পড়বেন একটা হরফের দাম 10 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি শুধু বিশ্বাসের বেশ কম শুধু কি বলেন শুধু বিশ্বাসের বেশ কম যে এক হরফের দাম কত রব ছাড়া কেউ জানে না বলেন রব ছাড়া কেউ মওতের পরে আর পড়া যাবে না আজকের মাগরিবে যদি পড়া না হয় মওত পর্যন্ত আর জীবনে কখনো এর কাজা হবে না বুঝেন না এসার পরে কি মাগরিবটা পড়বেন না এসার পরেরটা পড়বেন তাহলে এটার কাজা কখন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এরপরে সূরা ফাতিহা পড়ে এরপরে শাহেদ আল্লাহ পড়ে এরপরে কুলিল্লাহুম্মা পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন তার মোকাবেলা দুশমনকে পরাজিত করবেন তাবিজ তো আমার কাছে ছিল আমি খেলাম না দোষ কার কি পড়েন সূরাতুল ফাতিহা ধ্যানের সাথে চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এটা কি জানেন এই সূরাটার নাম সূরাতুল মাসআলা এই সূরাটার নাম সূরাতুল মাসআলা মাসআলা মানে দরখাস্ত এই সূরা রব্বে কারীমের কাছে দরখাস্তের সূরা এটা পড়লে এর মধ্যে যা আছে রব সব দিয়ে দেয় জিবরিল বলেন জিবরিল আল্লাহ রাসূলকে বলেন মুহাম্মদ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন এই মুহূর্তে আপনার উপরে একটা সূরা নাজিল হয়েছে মা ক্বারা মিনহা আয়াতান উম্মাতুকা কাত্তু আপনার উম্মত এই সূরা থেকে কখনো পড়বে না ইল্লা তবে যখনই পড়ে উতিয়াত তাকে দিয়ে দেওয়া হবে মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন 100 বার নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন হাঁটতে হাঁটতে পড়েন মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে পড়েন ওযু লাগবে না বসা লাগবে না হাঁটা লাগবে না মাঝে মাঝে শুধুই পড়েন আর বলবেন রব আপনার রাসূল বলেছেন যা আছে সব দিবেন দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে রব হেদায়েত দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে রব নবীদের সাথে হাসর করেন রব রাসূলের সাথে হাসর করেন সুবহানাল্লাহ বলেন এটার মধ্যে কি কি আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার হাসরের ফয়সালা করে দেন এটার মধ্যে কি কি আছে সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন শুনতেছেন কিছু সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন সুবহানাল্লাহ আপনি মনে করছেন আর কি এটা সূরা ফাতিহা এটার মধ্যে কি কি আছে আল্লাহ সব নবীদেরকে যা দিয়েছেন আমাকে তা দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে সমস্ত সাহাবীদেরকে যা দিয়েছেন তা আমাকে দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে ফারুক আজমকে যা দিয়েছেন দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে সিদ্দিক আকবরের সাদাকত দিয়ে দেন ফারুক আজমের আদালত দিয়ে দেন হযরত ওসমানের সাখাওয়াত দিয়ে দেন হযরত আলীর ভিলায়াত দিয়ে দেন আবু যর গিফারির তাকওয়া দিয়ে দেন সুবহানাল্লাহ এটার মধ্যে কি কি আছে খালিদ ইবনে ওয়ালিদের শাজাআত দিয়ে দেন আল্লাহ এটার মধ্যে কি কি আছে হযরত মুহাম্মদুর রাসূলের জুদ ও সাখাওয়াত আমাকে দিয়ে দেন এটার মধ্যে কি কি আছে আল্লাহ জদ্দুর ইলম দরকার এদ্দুর ইলম দিয়ে দেন এর মধ্যে কি কি আছে আল্লাহ জদ্দুর আমল দরকার এদ্দুর দিয়ে দেন এর মধ্যে কি কি আছে আল্লাহ জদ্দুর হেদায়েত দরকার এদ্দুর দিয়ে দেন আর এই 2 মিনিটের ওয়াজ আমি মুশতাক নবী জীবনে আর কখনো করে নাই
আলহামদুলিল্লাহ আছে না নাই? এই সূরার মধ্যে খোদার কসম সব আছে। এটার মধ্যে রিজিকের অভাব দূর করার দরখাস্ত আছে। আরে সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে আল্লাহর সাথে চুক্তি, এটা আমার আর রবের সাথে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। এটা বাইনি ওয়া বাইনা রব্বি কাসসামতু সূরাতুল ফাতিহা কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি কিসমাইন। এটা আমার আর আমার রবের মধ্যে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতেছেন কিছু? এটা কি খামাখা 32 বার পড়াকে ওয়াজিব করেছে? 32 বার পড়া খামাখা? এমনিতে 32 বার এই সূরা আমাকে প্রতিদিন পড়তে হয়। 32 বার। ফজরে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। কতবার? এটা কি এমনিতে পড়তে হয় না কাজ আছে? আচ্ছা সব কি বলতেছি, যে এমনিতে পড়তে হয় নাকি এর মধ্যে কাজ আছে, নাকি উদ্দেশ্য আছে? রবের উদ্দেশ্য আছে। এই সূরাটা আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠায় নাই। এই সূরার রব সরাসরি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে হারামে মুলতাজিমের সামনে বসা ছিলেন। 2-4 জন সাহাবী ছিলই তো, 2-4 জন বসা সামনে। জিবরিল একজন মানুষের আকৃতিতে রাসূলের সামনে বসলেন। রাসূল চিনছেন, আর কেউ তো চিনেন না। হঠাৎ করে বিকট এক শব্দ হলো। কোত্থেকে শব্দ আসবে? সব আকাশের দিকে তাকালেন। কি একটা বিকট আওয়াজ, যেন একটা দরজা খোলার আওয়াজ। সব আকাশের দিকে তাকালেন, কেউ কিছু বুঝলেন না। একটু পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। মা ফুতিহা কাত্তু, যেটাকে জীবনে আর কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এখান দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে। মা নাযালা কাত্তু, যিনি আর জীবনে কখনো আসেন নাই। ওয়া ইউখরিউকাস সালাম, তিনি আপনাকে সালাম বলেছেন। আর রব্বে কারীম তাকে দিয়ে একটা সূরা পাঠিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এবার জিবরিল শুনিয়ে দিয়েছেন, রাসূল পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন, মা ক্বারাআ মিনহা আয়াতাম মিন উম্মতিক, এই সূরার কোন অংশ, কোন কিরাত, কোন আয়াত আপনার উম্মত কখনো পড়বে না। ইল্লা উতিয়াত, পড়লেই দিয়ে দেওয়া হবে। এই সূরা হেদায়েতের দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কিসের দরখাস্তের সূরা? হেদায়েতের দরখাস্তের সূরা। আমি আর আপনি জীবনে সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? আমি সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। আমি মুহাদ্দিস সাহেব, মুআযাল্লাহ, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আমি বক্তা সাহেব, কখন কে গোমরা হয়ে যায় বলা যায় না। আরে বলেন না, বাস্তব না বাস্তব? আমি পীর সাহেব, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। হাজার হাজার হাদিস মুখস্থ করনেওয়ালা, কখন গোমরা হয়ে যায় বলা যায় না। কে কখন কাদিয়ানি হয়ে যায় বলা যায় না। কে কখন শিয়া হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে হাদিস হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে কোরআন হয়ে যায় বলা যায় না। কে কোরআন কখন ভান্ডারি হয়ে যায় বলা যায় না। কে কোরআন কখন বাতিলের সাথে আতাত করে বলা যায় না। কে কখন নারী নেতৃত্বের সাথে সালাম দেয় বলা যায় না। মনে হয় বুঝেন না। কে কখন গণতন্ত্রের সাথে মিশে যায় বলা যায় না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। অথচ সূরা ফাতিহা তোমার জীবনকে হেদায়েতের উপরে তুলে দেওয়ার রক্ষা কবচ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা। ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, কথা দিলাম তোমাকে হেদায়েত দিয়ে দিব। তা আমি সূরা ফাতিহা পড়ে হেদায়েত চাওয়া মানে রব্বে কারীমের দেওয়া ফরমা দিয়ে রব্বে কারীমের কাছে আবেদন করা। কি ডিসি সাহেবের কাছে 1 টন চালের জন্য আবেদন করতে হবে। তা আপনি বলেন যে কেমনি করতাম, কি লিখতাম? এখানে ফর্মা আছে, অফিসে কি আছে, ফর্ম আছে, 100 টাকা দিয়ে একটা ফর্ম কিনে নাও। আরে বলেননি, বলে না? হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে, নিয়ে ওই আলোকে দরখাস্ত পুরা করো, শর্ত পুরা করো, সব ঘরগুলো পুরা করো। করে না? সূরা ফাতিহা
রব্বে কারীমের কাছে আবেদন করার, দরখাস্ত করার সূরা। এটার নাম সূরাতুল মাসআলা। এটা পড়ে ফু দেন। ছেলের মাথা ব্যথা, রাত 3টা বাজে। ছেলের পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত 3টা বাজে। ইয়াকিনের সাথে এটা পড়ে ফু লাগান, শিফা। সুবহানাল্লাহ বলে। এত রাতে ডাক্তার পাবেন কোথায়? আমার কালকে মনে হয়েছে এই রাত্রে, ভোরাতে উঠার পরে আলহামদুলিল্লাহ কিছু তাসবিহাত পড়তেছিলাম, আমার মনে হয়েছে হা রব্বে কারীম, তোমার কত বড় ইহসান, যদি তুমি ইমানদার না বানাইতা তো কোনো একটা শব্দ আমার জীবনে বাইরে হতো না। আমরা তো একটু ব্যথা পাইলে আল্লাহ গো বলি, এই বিধর্মীরা একটু ব্যথা পাইলে কি কয়? মা গো। ওদের মুখ দিয়ে কিছুই বাইর না। বলো না বাস্তব না বাস্তব? আমি কি হ্যাঁ, এরা জানি ঘুম থেকে উঠে কি পড়ে। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব, আপনি যদি হেদায়েত না দিতেন এই মজলিসে বসতে পারতাম না। যারা দোকানে আছে, যারা এখানে বসছেন, দুজনের মধ্যে পার্থক্য কত দূর? আমরা হীরা নিয়ে আছি, ওরা গোবর নিয়ে আছে। কি বলছি? শুধু এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত সময় যদি হাসরের ময়দানে দেখে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আল্লাহ কইবে মরতেও পারতি না, কইবে মরতেও পারতি না। বলি কিরে, দুজন একসাথেই মাহফিলে গেলাম, আমি কম বক্ত দোকানে রয়ে গেলাম, আর উনি মাহফিলে বসে গেল, তার লাভ কত, আমার লস কত? দোকানে মাহফিলে এসে নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আসেনি? জোরে বলেন। এরা কম বখত, এরা দুর্ভাগা। জি আসতে কইছেন। এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বদবখত, কম বখত, কম বখত। এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কি বলছি বলেন? এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কুকুর এদেরকে দেখে লজ্জা পায়। এখানে নামাজ চলে, এখানে তুমি বুটের দোকানে আর প্লাস্টিকের দোকানে দোকানদারি করো, যে বিক্রি করে তার তো একটা নেশা ছিল, সেও কম বখত। যে কেনাকাটা করছে সেও কম বখত। যে দেখা করছে, দেখতেছে নামাজ না পড়ে, সেও কম বখত। এদের চেয়ে বদনসিব কোন জানোয়ার আর হইতে পারে না। আজান হয়ে গেছে, মসজিদে আসে নাই। জোরে বলেন। কোন প্রয়োজন ছিল তার? সে তো বাড়ি থেকে আসার সময় বলছে মা মসজিদ বয়ানে যাই। লেকিন এখানে মাগরিবের নামাজ হয়েছে, যদি সবগুলো মানুষ আসতো এই মাঠ ভরে যেত। বাস্তব না বাস্তব? মাহফিলে এসে তুমি নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তুমি আর কোথায় গেলে নামাজ পড়তে পারবা? বলেন না বাস্তব না বাস্তব? নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? আল্লাহর কসম, তোমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলেন নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? বলো আবার বলেন, কত প্রয়োজন? লেকিন তোমার নাফরমানির কারণে ফাআনসাহুম আনফুসাহুম, রব তোকে ভুলিয়ে দিয়েছে। রব তোকে কি ভুলি, এই পর্যন্ত আইন না 500 গজের মসজিদে আনতে পারে নাই। বলেন না বাস্তব না বাস্তব? উলাইকা হুমুল খাসিরুন। রব বলেন এরা ক্ষতিগ্রস্ত।